ভূতনি ভূতনি ভূতের মতনই লাগতেছে ওকে দেখতে। আমরা কোথায় যাচ্ছি? এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, ভাই নিয়ে যাচ্ছে বলে রথের মেলায় নিয়ে যাবে। রথ শেষ, কালকে শেষ হয়ে গেছে। দেখা যাক রথ থাকায় নাকি। তো তোমরা জানতেই পারলে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো প্ল্যান প্রোগ্রাম মানুষের কি করে চেঞ্জ হয়। রথের পরের দিন নাকি মামা আমাদেরকে রথ দেখাতে নিয়ে যাবে, মানে ভাবা যায়। তো যাই হোক, রথ তো আর দেখতে পারলাম না, চলে আসছিলাম সেদিন ফরেস্টে। তো ফরেস্ট থেকে হঠাৎ করে প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল। আর সেদিনের আকাশটা দেখো, জাস্ট অমাইক, কি সুন্দর আকাশটা লাগছিল দেখতে। মেলা ঘুরতে যাওয়া বইলে কোথায় চলে আসলাম? মেলা নাই, ফরেস্টে নিয়ে চলে আসছে। এখানে হয়ে গেল আরও এক কাণ্ড। একটা মহিলার, মানে সে তার বাচ্চাকে নিয়ে স্কুটি করে যাচ্ছিল, সামনে অনেক মালপত্র ছিল, তার মোবাইল, পার্স সব কিছু পড়ে গেছিলো। তো আমার মামা সেটা আবার লক্ষ্য করেছে। তো ওখান থেকে আবার মামিকে বললো একটু তুলে দাও। তো তুলে দিল। তারপরে আমার মামার ঠিক মনে পড়লো সেদিন বুধবার ছিল, তো আদর্শপল্লীতে হাট বসেছে। তারপরে দেখো একটু, যেমনি বলা তেমনি কাজ, শুনে নাও কি বলে। মেলা, তারপরে হইলো ফরেস্ট, এখন হচ্ছে কি খাসির মাংস। মানে একটার পর একটা অনেক প্রোগ্রাম হয়ে গেল টোটোর মধ্যে বসে বসেই। তারপরে দেখা তারপরে দেখি তারপরে আবার কি প্রোগ্রাম হয়। চলে আসলাম আদর্শপল্লী। শিলিগুড়ির অনেক মানুষই হয়তো এই আদর্শপল্লী চিনবে। তো যাই হোক, আসলাম। এই দিক দিয়ে জুই দিদি চিনে তো, জুই দিদি আসে। এই আদর্শপল্লীতে আমাকে সপ্তাহে একদিন করে আসতেই হয়। এই মাটন কিনতেই আসতে হয়। আমি জিতের সাথে আসি, আর আমার দাদার সাথেও আসি মাঝে সাঝে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ আমি আর ডল থাকতে পারি, কারণ এইসব আমাদের দুজনেরই মানে সহ্য হচ্ছিল না। তাই মামাকে বললাম তুমি কেনো, আমি আর ডল যাচ্ছি। তো আমি আর ডল ওখান থেকে বেরিয়ে আবার রোডে চলে আসলাম। অন্ধকার হয়ে গেল মাংস কিনতে কিনতে। আমি আর ডল চলে আসছি আগেই, মামা এখন আসলো। দিবে তো মাংসটা, এই জন্য। তারপরেই আবার টোটোতে বসে বসে প্রোগ্রাম হয়ে গেল, আজকে ভাত খাবে না, বাসন্তী পোলাও খাবে। তো বাসন্তী পোলাও উইথ মাটন কষা। তো আমি আগেই ওপরে উঠে গেছিলাম, পরে মামা মামি পরে উঠেছে। তো যাই হোক, তারপরে এসে আমরা চা এইসব খাই। তো সেই ক্লিপটা না আমি নিতে ভুলে গেছিলাম, পরে যখন চা খাওয়া হয়ে যায় তারপরে আমি নিয়েছি। তো এদিকে মামা হচ্ছে মাংসগুলো সব মানে পরিষ্কার করছে, তারপরে ম্যারিনেট করবে। আর এই দেখো চা খাওয়া শেষ, তারপরে আমি ক্লিপটা নিয়েছি। সো আমরা এদিকে বসে বসে চা খাচ্ছিলাম, আর মামা ওইদিকে হচ্ছে মাংস সব ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করছিল। তো এই যে মামা দেখো করছে ম্যারিনেটটা, আর মামাই করে মামা বাড়িতে আসলে পরে। তো এদিকে দেখো আবার, এই দেখো গাইস, আমার মামা সবজি কাটছে। এই দেখো মামি দাঁড়ায় দাঁড়ায় ফ্যাশন মারতেছে, অর্ডার মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চুনুমুনু, এই দেখ সাদাটা দেখছিস, ও আমাকে ভালো চেনে রে। ও পছন্দ করতে পারে সেদিনকার থেকে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি এই যে সেনকা আমার কোলের থেকেই নামতেছিল না। সে খুশি আর ডলের খেলার সঙ্গী আরেকজনও আছে বড়, সে অরিও। তাদেরকে আনলে আবার বড়টাকে আনা যায় না। এদিকে আবার আমরা তিন বুনুতে সরি মানে দিদা আমি ডল মিলে, অ্যাকচুয়ালি তিন তো বুনুই। তো এদিকে আমরা লুডো খেলা আবার স্টার্ট করে দিয়েছিলাম। এদিকে আমরা লুডো খেলছিলাম। সত্যি কথা বল, মিথ্যা কথা বলবি না, তোর ম্যামকে বলে দিব। উইনারটা কে দিদা? উইনারটা কে? উইনারটা আমি। দূর ভাল লাগে না, বলো। জুই, আমি উইনার। দেখো ওরা দুইজন এখনো খেলছে, কিন্তু আমি উঠে গেছি। আমি জিতে গেছি, সেকেন্ড আমি। ঘন্টার মাথা, তুই লাড্ডা গুড্ডা, আমি সেকেন্ড। লাড্ডা গুড্ডা, সারাদিন শুধু পটি করে। পোলাও হচ্ছে। পোলাও হচ্ছে গাইস, পোলাও। বাসন্তী পোলাও, শুধু পোলাও। বাসন্তী পোলাও মামি বানাচ্ছে। বাসন্তী পোলাও উইথ মাটন কষা, ওটা বাবা আসলে বানাবে। আবার
আবার ঘরে চলে আসলাম। ডল বললো চলো বর্দি ভাই উনো খেলে। আমি বললাম দাঁড়া আগে আইসক্রিমটা খেয়ে নিই। তো খুশি মানে মামার বড় মেয়ে বড় বুনু হচ্ছে খুশি, আইসক্রিম দিয়ে গেছে, যে বলছে তোমরা আইসক্রিম খেয়ে তারপরে উনো খেলো। তো উনো হলো একটা নতুন ইন্টারেস্টিং গেম লাগলো আমার, আমি আগে কোনো দিন খেলিনি, ডল আমাকে ফার্স্ট টাইম শেখালো আর সত্যি খুব ভালো লাগলো গেমটা খেলে। পড়তে বসার নাম নাই, পড়ার থেকে চলে আসছে, বাড়িতে পড়তে বসা নাই। প্রথমে বোর্ডে লুডো খেললো, তারপরে কার্ড দিয়ে উনো খেললো, এখন বসছে ফোন নিয়ে। চুপ কর। এখন হচ্ছে ফোন নিয়ে বসছে পিসি ভাইজি মিলে লুডো খেলতে। পড়াশোনা নাই, পড়তে বসার নাম শুনলে ডলের জ্বর আসে। আজ অবধিও আমি দেখি নাই ওকে পড়তে বসতে, আজ অবধিও না। ওর বলে পেট খারাপ হয়েছে, এই হচ্ছে তার নমুনা। মাংসের আলু দেওয়া হয়েছে, বাবার জন্য ওয়েট করতে করতে মামি স্টার্ট করে দিচ্ছে। আর নাড়বে না তুমি। এটা হলো আমার মামার বড় মেয়ে, যে কিনা মানে ফটো ভিডিও কিছুতেই আসতে চায় না। আর এদিকে দেখো মামি মাটনটা বসিয়ে দিয়েছে, আর মামি যখন মাটনটা কষাচ্ছিল তখন আমার বাবা আসলো। তাই বাবাকে বললাম তোমার যখন রান্না করার কথা ছিল তুমি তো দেরি করে ফেললে, তুমি তো আসলে না, তাই তুমি একটু খুন্তি নাড়ো, আমি একটু ভিডিও করি। তো আমি যা বললাম সেটাই করলো বাবা। হাই করো। তুমি রাজাকে ভয় পাও? টেস্টিং চলছে, টেস্টিং ভালো হয়েছে। ভয় পাই না। তারপরে ডিনার করতে বসে পড়লাম। ডিনার করে চলে যাব বাড়িতে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ডিনার করে অনেকটাই ওয়েট করে তারপরে আমাদের বাড়ি যেতে হয়েছিল। আর হ্যাঁ, রান্নাটার কথা তো বললামই না, রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছিল, যেমন মাংসটা তেমনি পোলাওটা। তারপরে আবার শেষ পাতে আইসক্রিম। তারপরে সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে গেলাম। আর অনেক দিন পরে আবার আমরা তিনজন মানে আমি মা বাবা একটা স্কুটিতে অনেক দিন পরে উঠে যাই হোক বাড়িতেই যাচ্ছি। অনেক দিন পরে এই এক্সপিরিয়েন্সটা হলো, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল আবার আগের দিনগুলোর কথা। তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানিও, আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।